4 বছর পর প্রথমবারের মতো 2021 সালের গ্রেপ্তার ইস্যুতে বিস্তারিত মুখ খুলেছেন চিত্রনায়িকা পরিমণি। ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি দাবি করেছেন, র্যাব তাকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেপ্তার করেছিল, আর সেই ঘটনার কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশা জীবনে অপূরণীয় ক্ষতি হয়েছে। পরিমণি জানান, সম্প্রতি র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামের এক বক্তব্য থেকে তিনি জানতে পেরেছেন, তৎকালীন র্যাব মহাপরিচালকের নির্দেশেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, পরে একটি মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে 28 দিন কারাগারে থাকতে হয়েছে, যার মানসিক ক্ষত আজও তিনি বয়ে বেড়াচ্ছেন। স্ট্যাটাসে রাষ্ট্রের উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুড়ে দেন এই অভিনেত্রী। তিনি বলেন, হারিয়ে যাওয়ার সময়, সম্মান, মানসিক শান্তি কিংবা মানুষের মনে তৈরি হওয়া ভুল ধারণা, এসব কি আর কখনো ফিরিয়ে দেওয়া সম্ভব? তবে প্রতিশোধ নয়, ভবিষ্যতে যেন আর কোনো নির্দোষ মানুষ এমন পরিস্থিতির শিকার না হন, সেটি তার প্রত্যাশা। 2021 সালের 4 আগস্ট বনানীর বাসা থেকে র্যাব পরিমণিকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়, যা এখনও আদালতে বিচারাধীন। অন্যদিকে ঢাকা বোট ক্লাবের ঘটনায় করা ধর্ষণ চেষ্টা মামলা সহ সংশ্লিষ্ট আরও মামলাগুলোর বিচার প্রক্রিয়াও চলমান। 4 বছর পর পরিমণির এই বক্তব্য নতুন করে আলোচনায় এনেছে সেই বহুল আলোচিত ঘটনাকে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।